Alright girls, so it's that time of the month where I've saved up all of my period and I'm putting it on my face as a face mask because you guys know how detoxifying all of that is. Did you say you have your period on your face? Yeah, I've saved up all my period for... ওকে, কি দেখানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ধরনের ফেস মাস্কের একটা না অনেকগুলো ভিডিও কিন্তু এখন ভাইরাল হয়েছে। তারা বলা হচ্ছে যে এভাবে পিরিয়ডে দিয়ে নাকি ফেস মাস্ক বানায় এরা এবং সেটাকে ইউজ করে। আমি যখন প্রথমে ভিডিওটা দেখেছি আমি ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব। এরপর যখন দেখলাম যে আসলে এটা কি, তখন বুঝলাম যে আসলে এটা কিভাবে সম্ভব। আর এটা কিভাবে সম্ভব সেটা আজকে আমি তোমাদের সাথে দেখাবো যে কীভাবে সম্ভব। এবং আই গেস তোমরা পুরোটা না দেখলে বুঝতেই পারবে না, কারণ এটা আসলেই সম্ভব। কিভাবে সম্ভব সেটাই দেখাবো। তো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। এটা আমরা যেটা দেখি সব কিছু সত্যি হয় না, আবার সব কিছু মিথ্যাও হয় না। তবে বেশিরভাগই আমরা যেটা দেখি সেগুলো হচ্ছে স্ক্যাম হয়। যেমন এই ভিডিওগুলো যেগুলো আমরা প্রথমে দেখলাম, এগুলো যে পুরোপুরি একটা স্ক্যাম সেটা আসলে বুঝতেও আমাদের সবার একটু সময় লাগে, কারণ ওরা যেভাবে প্রেজেন্ট করে সেটা আসলেই হঠাৎ করে দেখে চমকে যেতে হয় যে ইস, মনে হয় আসলেই কি এটা ইউজ করছে। কিন্তু আসলে কিন্তু ওরা ইউজ করে না, ওরা ইউজ করে অন্য কিছু। জাস্ট একটা আকর্ষণীয় ভিডিও বানানোর জন্য কিন্তু ওরা এই স্টেটমেন্টটা দেয় যে ওরা এই জিনিসটা ইউজ করছে। ঠিক আচ্ছা, তাহলে যেহেতু ওরা ওইখানে যেটা বলা হয়েছে পিরিয়ডের দিয়ে নাকি মাস্ক বানায়, সেটা বা প্যাক বানায়, ফেস প্যাক বা ফেস মাস্ক যেটাই বলা হয় না কেন সেটা বানায়, তো সেটা যদি ইউজ করে না থাকে তাহলে আসলে ওরা কী ইউজ করে। এবং দেখা যায় যে সেই ভিডিওগুলোতে ওটা ইউজ করার পর খুব গ্লো করছে চেহারা, বা খুব বেশি একটা ব্রাইট হয়ে গেছে। তাহলে কি ইউজ করে, কি এমন জিনিস ওরা ইউজ করে এই ভিডিওগুলো বানায় যেটা হচ্ছে আমাদেরকে বলে না বা আমাদের সাথে রিভিল করে না, আমাদেরকে বলে কি তারা ওইটা ইউজ করে বানিয়েছে। তো আজকে সেটাই তোমাদেরকে বলবো যে ওরা অ্যাকচুয়ালি কী ইউজ করে। ওয়েল, যে কোনো ফল আমরা যখন খাই সেটা আমাদের ভেতর থেকে আমাদের ত্বককে আরও উজ্জীবিত করে তোলে, অনেক ব্রাইট এবং হেলদি করে তোলে, সেটা আমরা সবাই জানি। কিন্তু খাওয়ার পরে ত্বকে ফলের যে নির্যাসটা সেটা ফেলে না দিয়ে যদি আমরা আমাদের স্কিনে সেটাকে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার স্কিনটা বাইরে থেকেও একটা হেলদি গ্লো করে এবং সেটা কিন্তু ইনস্ট্যান্ট হয়। তাই এরকম অনেক ফেস মাস্ক আছে বা ফেস প্যাক আছে যেটা কিন্তু বিভিন্ন ফলের নির্যাস দিয়ে বানানো হয়। কেমন হয়, যদি আমরা যে ফলগুলো খাই সেগুলোর এক্সট্রাক্টটা ফেলে না দিয়ে সেটা দিয়েই আমরা এমন একটা ফেস প্যাক তৈরি করি যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের একটা গ্লোয়িং স্কিন ইনস্ট্যান্টলি পেতে পারি। এই ভিডিওগুলোতেও কিন্তু এরকম একটা ফল ব্যবহার করা হয়েছে। এখন এই কালারের ফল কিন্তু অনেক আছে, তার মধ্যে প্রথমত যেটা হয় সেটা হচ্ছে ড্রাগন ফল। যেহেতু ড্রাগন ফলের সিজন এখন নেই সেহেতু ওরা যেটা ইউজ করে মেইনলি ওরা ইউজ করে বিটরুট। বিটরুট কি সেটা আমরা অনেকেই জানি না, জানলে এই যে আমি আশেপাশে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। বিটরুট কিন্তু আমাদের হেলথের জন্য যতটা উপকারী আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আমাদের হেলথের জন্য এটা অনেক উপকারী, যদিও খেতে খুব বেশি মজা না, আমি নিজেও জানি, আমি নিজেও খেয়েছি। তবে তোমরা যদি একদমই খেতে না পারো, খালি ওটাকে সালাদের সাথে মিশিয়ে খেয়েও দেখবে যে অনেক ভালো লাগে। এটা আমাদের ব্লাডের যে হিমোগ্লোবিনের পরিমাণ ওইটা অনেক বাড়ায় এবং আমাদের শরীরকেও হেলদি রাখে, এবং ওইটার যে নির্যাসটা সেটা যদি আমরা স্কিনে অ্যাপ্লাই করি সেটাও কিন্তু খুব হেলদি একটা স্কিন দিতে আমাদের হেল্প করে। আচ্ছা, এইটা গেল ফলের পার্টটা গেল, ওরা কিভাবে এটাকে প্রেজেন্ট করে সেটা আমি দেখালাম। এবার আমি তোমাদের দেখাবো আমি আজকে কি অ্যাপ্লাই করব। আচ্ছা, ফল আমরা আমাদের মুখে মাখি এবং সেটা থেকে একটা নির্যাস পাই, কিন্তু আমরা কি এটা জানি যে ফলের পাশাপাশি একটা ফুলের নির্যাসও আমাদের জন্য কতটা উপকারী? আচ্ছা, তাহলে আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো। বাজারে বিভিন্ন রকমের ফেস প্যাক কিনতে পাওয়া যায়, সেগুলো পাউডারের মতো থাকে, সেটাকে পানি বা অন্য কিছু দিয়ে মিশিয়ে আমরা প্যাক তৈরি করে আমাদের ত্বকে লাগাই। তো এই যে পাউডারটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু তার মতো ভালো আর কিছু হতেই পারে না, ঠিক আছে, একদম তাজা জিনিস দিয়ে। আচ্ছা, রিসেন্টলি রোজ ডে গেল, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে। তোমাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডরা তোমাদের কিন্তু রোজ দিবে, এবং যদি নাও দেয় তুমি নিজেও নিজেকে গিফট করতে পারো, কারণ নিজেকে ভালোবাসার জন্য কোনো দিন লাগে না এবং নিজেকে গিফট করার জন্য কোনো দিবসও লাগে বলে আমার মনে হয় না। যখন আমার মন খারাপ থাকে আমি নিজেকে একটা ফুল গিফট করি, সেটা হতে পারে গোলাপ বা যে কোনো ফুল। তো ধরো তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড তোমাকে অনেকগুলো গোলাপ দিল, তারপর সেই গোলাপগুলো কি করবে? বাসায় ফেলে রাখলে সেগুলো নষ্ট হবে। তার থেকে ভালো না যে এই গোলাপগুলোকে ইউটিলাইজ করে এমন কিছু একটা বানানো যেটা তোমার নিজেরই কাজে লাগবে। আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো।
আজকে গোলাপের পাপড়ি দিয়ে কিভাবে আমরা একটা সুন্দর রোজ ফেস প্যাক বানাতে পারি সেটাই তোমাকে দেখাবো। তো এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিয়ে দেবো। প্রথমে যেটা করতে হবে, গোলাপের পাপড়িগুলোকে সব ছিঁড়ে একদম আলাদা করে ফেলতে হবে। তারপরে ভালো মতো ধুয়ে নিতে হবে, যেহেতু ফুলের মধ্যে বিভিন্ন সময় পোকামাকড় থাকতে পারে। তো তাজা হলে সব থেকে বেশি ভালো হয়। তোমরা ফুল পেয়েই সেটাকে শুকানোর জন্য রেখে দেবে না, একটু তাজা তাজা থাকতেই হচ্ছে সেগুলোকে একটু মানে তাড়াতাড়ি করে প্রসেস করে ফেলবে, তাহলে ভালো হয়। যেমন এই ভিডিওতে কিন্তু আমি খুব মানে তাজা ফুল নিয়েছি আর কি, সবগুলোই বেশ তাজা ছিল। তো এগুলোকে ধুয়ে ভালো মতো তারপরে রোদে শুকাতে হবে, একদম কড়া রোদে 5 থেকে 6 দিন। আমি শুকিয়েছিলাম 5 দিন। 5 থেকে 6 দিন শুকালে দেখবে যে একদম প্রত্যেকটা পাপড়ি একদম মানে মুচমুচে হয়ে গেছে, ধরলেই তখন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এই পরে এই যে শুকনো পাপড়িগুলো, এগুলোকে ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, তোমার রোজ ফেস প্যাক রেডি। এখন এই যে পাউডারটা, এই পাউডারটার সাথে তুমি পানি মিক্স করতে পারো, সাথে মধু, অ্যালোভেরা জেল বা তোমার মানে ইচ্ছা মতো যে কোনো ইনগ্রিডিয়েন্ট যেগুলো মুখে দেওয়া যায়, ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট, সেগুলো মিক্স করে কিন্তু তুমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে ফেলতে পারো তোমার মুখে। এবং অ্যাপ্লাই করার পরপরই দেখবে যে তোমার মুখটা এত সুন্দর একটা গ্লো দেবে। একবার এই প্রসিডিউরটা একটু অ্যাপ্লাই করে দেখো, তোমার স্কিন কেয়ারের গেমটাই একদম চেঞ্জ হয়ে যাবে। তোমাদের কিন্তু আমি একটা ভালো পরামর্শ দিলাম, কারণ যেহেতু রোজের অনেক একটা বড়সড় ব্যাপার আসছে সামনে, সো সেগুলোকে ফেলে না দিয়ে কীভাবে ইউটিলাইজ করা যায় সেটাই তোমাদের বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কারা কারা ইউজ করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালোবাসা দিবসের এবং বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। টাটা।